আসসালামু আলাইকুম, আমি শেয়ার হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটি শেয়ারের টেকনিক অ্যানালিসিসের ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আজকে আমি একটি মিসেলেনিয়াস সেক্টরের শেয়ার নিয়ে আলোচনা করব। তো আজকে আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বিএসসি বা বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তো আমার ভিডিওতে যাওয়ার আগে সতর্কতামূলকভাবে বলে রাখি, আমার ভিডিওটি কোনোভাবে এই শেয়ারটিকে বাই সেল করার ক্ষেত্রে কোনো প্রকার ইন্ডিকেশন প্রদান করে না। আপনি যদি একান্ত এই শেয়ারটিকে বাই সেল করতে চান তাহলে অবশ্যই নিজের বিবেক বিবেচনা এবং নিজ ঝুঁকিতে এই শেয়ারটিকে বাই সেল করবেন, এবং এই শেয়ারটিকে বাই সেল করার পরে যদি কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হন তাহলে আমি কোনোভাবেই দায়ী থাকবো না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি যে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো এই অ্যানালিসিসটি করার জন্য আমি সাহায্য নিয়েছি লঙ্কা বাংলার যে ফাইন্যান্সিয়াল পোর্টালটি রয়েছে সেই পোর্টালটির। তার কথা না বলে সরাসরি অ্যানালিসিস চলে যাই। তো আমি কাজের সুবিধাতে অলরেডি টেকনিক্যাল চার্টটিকে লোড করে রেখেছি। তো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে এই শেয়ারটি বর্তমানে একটা আপ ট্রেন্ডে রয়েছে এবং অনেকাংশে কিন্তু মূল্য বৃদ্ধি পেয়েছে এই অংশটাতে। তো এর আগের অংশটাতে শেয়ারটির মূল্য অনেকাংশে পতন ঘটেছিল এবং অনেকাংশে পতন ঘটার পরে কিন্তু আবারও একইভাবে কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে, এবং এই বৃদ্ধি পেয়ে কিন্তু অনেকাংশে শেয়ারটি কিন্তু উপরে উঠে গিয়েছে এবং এই শেয়ারটির আগের যে আপ ছিল অর্থাৎ হাই যে প্রাইসটা ছিল তার তুলনায় কিন্তু বর্তমানে উপরে উঠে গিয়েছে। ঠিক আছে, এবং আমরা যদি একই সাথে দেখি এখানে কিন্তু লেনদেনটাও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে, এবং এর আগের অংশে কিন্তু লেনদেন অনেক কম ছিল বিধায় এখানে কিন্তু শেয়ারটি একটা সাইডওয়েজ পর্যায়ে ছিল এই অংশটাতে, এবং এই অংশটাতে কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল। এরপর এই সাইডওয়েজের পরে কিন্তু একটা আস্তে আস্তে আপ হতে হতে এখন কিন্তু অনেকাংশে আপ হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এই শেয়ারটির লেনদেনও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তো আমরা যদি এই শেয়ারটির যদি একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করতে চাই তাহলে আমরা বলতে পারি এই শেয়ারটির একটি সাপোর্ট আমরা এই অংশটাকে ধরতে পারি, অর্থাৎ 43 টাকা। এই অংশটাকে আমরা একটা সাপোর্ট হিসেবে ধরতে পারি যে কোনোভাবে যদি শেয়ারটির মূল্য 43 টাকার নিচে নেমে যায় তাহলে সম্ভাবনা আছে দীর্ঘমেয়াদে ডাউন ট্রেন্ডে যাওয়ার। এবং আমরা যদি এই শেয়ারটির একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করি তাহলে আমরা বলতে পারবো এই অংশটাকে, অর্থাৎ 61 টাকাকে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন হিসেবে ধরতে পারবো। তার মানে হচ্ছে যে কোনোভাবে যদি শেয়ারটির মূল্য আগামী দিন বাড়তে বাড়তে যদি 61 টাকার উপর উঠে যায় তাহলে সম্ভাবনা আছে একটি দীর্ঘমেয়াদে আপ ট্রেন্ডে যাওয়ার। তবে এই শেয়ারটি কিন্তু একটা অলরেডি আপ ট্রেন্ডে চলে গিয়েছে, তার কারণ হচ্ছে এই শেয়ারটি কিন্তু অলরেডি একটা, যেখানে দেখতে পাচ্ছি যে আমরা এটাকে যদি আমরা একটা রেজিস্ট্যান্স লাইন ধরতাম গত দিন হিসেবে তাহলে এই রেজিস্ট্যান্স লাইনটি কিন্তু অলরেডি অতিক্রম করেছে এই অংশটাতে। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এই শেয়ারটির প্রতি মানুষের একটা আগ্রহ সৃষ্টি হয়েছে এবং সম্ভাবনা আছে শেয়ারটি সামনের দিকে ভালো করার। তো তার আগে আমরা একটু এটার ফান্ডামেন্টাল অবস্থাটা দেখে আসি যে এটার বর্তমানে কী অবস্থানে রয়েছে। তো চলুন। তো এটা হচ্ছে দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে অর্থাৎ 27 ডিসেম্বর 2021 সালে শেয়ারটির মূল্য হয়েছিল 61 টাকা এবং 5 টাকা 50 পয়সার মতো বৃদ্ধি পেয়েছিল মূল্য। ঠিক আছে, এবং এটা শেয়ার সংখ্যা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 15,25,35,040টি শেয়ার রয়েছে বাজারে। এবং এটা আরেকটা জিনিস হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 টাকা 34 পয়সা, এবং আমরা যদি এটার পি রেশিও হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3.51। এবং আমরা যদি গত বছরের ইপিএস অনুযায়ী যদি পি রেশিও হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 22.43, অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর ইপিএস অনেক ভালো হয়েছে বিদায় আমরা দেখতে পাচ্ছি পিই রেশিও অনেক কম। এরপরে যদি আমরা যদি এটা ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গত বছর আগ পর্যন্ত কিন্তু ডিভিডেন্ড ইল্ড অনেক খারাপ ছিল, অর্থাৎ 2.62% ছিল। অর্থাৎ আপনি যদি এই শেয়ারটিতে 100 টাকা বিনিয়োগ করতেন তাহলে আপনি তার বিপরীতে মাত্র 2 টাকা 62 পয়সা রিটার্ন পেতেন ডিভিডেন্ড হিসেবে। এরপর যদি আমরা একটা শেয়ার হোল্ডিংটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটির কিন্তু একটা গভর্নমেন্ট শেয়ার, মানে সরকারি শেয়ার। আমরা দেখতে পাচ্ছি যে 52.10% শেয়ার হোল্ডিং কিন্তু গভর্নমেন্টের কাছে রয়েছে। এরপরে সর্বোচ্চ হচ্ছে ইনস্টিটিউশনের কাছে, তার মানে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইনস্টিটিউশন 24.43% এবং সর্বশেষে রয়েছে পাবলিক 23.60%। তার মানে এই শেয়ারটি কিন্তু একটা দীর্ঘমেয়াদে অনেক ভালো একটা শেয়ার, এবং আপনি যদি এই শেয়ারটিতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেন তাহলে সম্ভাবনা আছে ভালো করার, যেহেতু এটি একটি গভর্নমেন্ট শেয়ার এবং শিপিং কোম্পানি হচ্ছে একটি ভালো মানের কোম্পানি। আপনারা চাইলে এই শেয়ারটিতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন অনায়াসে। এবং আমরা তো যেহেতু পি রেশিওটা দেখলাম নিরাপদ অবস্থানে রয়েছে, সেহেতু এই শেয়ারটি কিন্তু একটা নিরাপদ বিনিয়োগ হতে পারে দীর্ঘমেয়াদে। তো আবার আমরা চলে যাই এটার টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে, তখন আমরা বুঝবো যে এটা কি আসলে শর্ট টার্মে ভালো হবে কি না। তো আমরা অলরেডি আবার টেকনিক্যাল অ্যানালিসিস চলে আসলাম। তো এখন আমরা 3টি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, তাহলে আমরা জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারবো, যেহেতু বর্তমানে শেয়ারটি একটা আপ ট্রেন্ডে রয়েছে। তো প্রথমে আমরা নিব হচ্ছে বরাবরের মতোই RSI ইন্ডিকেটর, তারপর নিব হচ্ছে MACD ইন্ডিকেটর,
এবং সর্বশেষে নিব হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। নিয়ে ফেললাম 3টি ইন্ডিকেটর। তো প্রথমে আমরা RSI নিয়ে আলোচনা করি। তো আমরা RSIটা এই অংশটা থেকে আলোচনা শুরু করতে পারি, যেহেতু এখান থেকেই মূলত আসলে আপ ট্রেন্ডটা আস্তে আস্তে শুরু হয়েছিল। তো এই অংশটাতে RSI ছিল 30-এর কাছাকাছি এবং তখন কিন্তু সেরকমভাবে শেয়ারটির মূল্য বৃদ্ধি পায়নি, এজন্য RSIও কিন্তু আস্তে আস্তে এখানে পরিবর্তিত হয়েছিল। তার মানে আমরা বলতে পারি এই অংশটা একটা সাইডওয়েজ পর্যায়ে ছিল। তো মূলত এই অংশটাতে এসে অর্থাৎ 40-এর কাছাকাছি যখন ছিল RSI এর মান, তখনই হঠাৎ করে অনেকাংশে শেয়ারটির মূল্য আপ হয়েছে এবং আস্তে আস্তে বাড়তে বাড়তে কিন্তু বর্তমানে এটা 80-র কাছাকাছি অবস্থান করছে। তো যেহেতু শেয়ারটি বর্তমানে 80-র কাছাকাছি অবস্থান করছে, সুতরাং RSI অনুযায়ী আমরা এখন দেখতে পারবো যে এটা হয়তো কারেকশন হতে পারে শেয়ারটির মূল্য, অর্থাৎ কিছুটা এখানে শেয়ারটির মূল্য পতন করতে পারে। কারণ আমরা জানি যে কোনো একটা শেয়ারের RSI যদি 70-এর উপর অবস্থান করে তাহলে ওভারবোট পর্যায়ে চলে যায়, তখন আসলে অনেক সময় দেখা যায় যে শেয়ারটির মূল্য পতন করতে পারে। তো সেই অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন সময় হচ্ছে শেয়ারটির কিছুটা পতন ঘটার, তাহলে শেয়ারটি আবার অ্যাডজাস্টিং প্রাইসে চলে আসবে এবং তখন আবার হয়তো এখান থেকে আপ হতে পারে। এবং আমরা যদি এর আগের অবস্থাটা দেখি, যেমন এর আগে কিন্তু কখনোই কিন্তু RSI 70-এর উপর অবস্থান করে বেশি দিন টিকে ছিল না, এরপরে কিন্তু আস্তে আস্তে পতন ঘটেছিল। যেমন এই অংশটাতে দেখেন, এখানে 70-এর উপর অবস্থান করার পরেই কিন্তু আস্তে আস্তে পতন ঘটে এবং অনেক নিচে নেমে যায়। আবার এখানেও একই অবস্থা, যে এখানে দেখে 70-এর উপর আসার পরে কিন্তু আস্তে আস্তে পতন ঘটতে থাকে, এরপরে কিন্তু আবার 70-এর উপর অবস্থান করে। তো যেহেতু বর্তমানেও এখানে 70-এর উপর অবস্থান করছে, তো সম্ভাবনা আছে আবার এখান থেকে পতন ঘটে তারপরে হয়তো আবার এটার উপরে ওঠার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তা এরপরে যদি আমরা MACD নিয়ে আলোচনা করি, তো দেখতে পাচ্ছি যে MACDটা কিন্তু খুব একটা ভালো স্ট্রং সিগন্যাল আমাদেরকে প্রদান করছে। দেখেন এখানে কিন্তু MACDটা খাড়াখাড়িভাবে উপরে উঠে গিয়েছে এবং দেখেন এখানে হিস্টোগ্রামটা কিন্তু অনেক স্ট্রং। ওকে, তো যেহেতু এখানে স্ট্রং একটা সিগন্যাল প্রদান করছে, তো আমরা জানি যে কখনো কোনো একটা স্ট্রং সিগন্যালের পরে কিন্তু একটা ডাউন ট্রেন্ড আমরা খেয়াল করি। যেমন এই অংশটাতে দেখেন স্ট্রং আপ হওয়ার পরে কিন্তু একটা ডাউন ট্রেন্ড আমাদেরকে দেখিয়েছে। এটা হচ্ছে অ্যাডজাস্টেড হওয়ার ফলেই এই অবস্থাটা হয়েছে, যেহেতু এই অংশটাতে RSI এর মান 70-এর উপর অবস্থান করেছিল। এর বাকি সবগুলো অংশে আপনারা এটা দেখেন যে স্ট্রং একটা সিগন্যালের পরে একটা ডাউন ট্রেন্ড আমরা খেয়াল করি। তো একইভাবে এই অংশটার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু এখানে RSI এর প্রভাবটা যদি আমরা হিসাব করি, তাহলে উচ্চতর সম্ভাবনা আছে এখান থেকে কিছুটা ডাউন হওয়ার। তো এখন দেখা যাক কী হয়, যে এটা কি আসলে ডাউন হয় নাকি এখানে কিছুটা কারেকশন হওয়ার পরে আপ হয়, সেটাই দেখার বিষয়। তবে এটা কিন্তু দীর্ঘমেয়াদে একটা ভালো শেয়ার, আর এটা আমি আপনাদের আবারও বলছি, যেহেতু এটা একটা গভর্নমেন্ট শেয়ার। ওকে, তারপর পরবর্তীতে আরেকটা বিষয় আমরা এখন আলোচনা করব, সেটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। তো বলিঞ্জার ব্যান্ডের ক্ষেত্রে আমরা এই অংশটা পর্যন্ত দেখতে পাচ্ছিলাম যে এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপ হচ্ছিল এবং আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যে একটা পার্থক্য ছিল। এরপর দেখেন এই অংশটাতে দেখেন আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যে একটা পার্থক্য অনেক ব্যাপক ছিল এবং এখানে দেখেন প্রতিদিন শেয়ারটির মূল্য ডাউন হয়েছিল এবং ডাউন হতে হতে কিন্তু প্রায় লোয়ার ব্যান্ডের কাছাকাছি এসে পড়েছিল এবং এই অংশটাতে একটা সাইডওয়েজ ছিল। তো বর্তমানে আবার আপ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং দেখেন আবারও আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে এবং দেখেন আপার ব্যান্ডের উপরে কিন্তু শেয়ারটির মূল্য আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে এবং সম্ভাবনা আছে যে এখান থেকে আবার একটা কারেকশন হওয়ার, যেটা আমি আগেই বলেছি যে এখানে দেখেন RSI এর যে প্রভাব রয়েছে সেই প্রভাব অনুযায়ী এখানে কারেকশনের একটা উচ্চ সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে নিয়ম, যে কয়েকদিন বৃদ্ধি পাওয়ার পরে একটা কারেকশন হয়। তো এটা আসলে প্যানিক হওয়ার কিছু নেই, এটা হতেই পারে স্বাভাবিক। তবে আপনাদেরকে অবশ্যই ওই বিষয়টা মাথায় রেখে ধৈর্য ধারণ করে তারপর শেয়ারগুলোতে বিনিয়োগ করতে হবে। ঠিক আছে, তো এই ছিল এই শেয়ারটির টেকনিক্যাল অ্যানালাইসিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপর আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস আকারে জানাতে পারেন, তো আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এছাড়া আপনারা যদি অন্য কোনো শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে চান তাহলে সেটাও আপনারা আমাকে জানাতে পারেন, তো আমি চেষ্টা করব সেই কোম্পানিগুলোর টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।